ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির পিছনে ছিলাম। একদিন নবীজির পিছনে চলতেছি, নবীজি বলেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, হে ছেলে তোমাকে আমি কয়েকটি বাক্য শিক্ষা দিব। এক নম্বর, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, যে তুমি আল্লাহ তাআলার সমস্ত বিধানকে হেফাজত করো, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। ইহফাজিল্লাহ তাজিদু তুজাহাকা, যে তুমি আল্লাহ তাআলার বিধানকে হেফাজত করো, তাহলে তোমার প্রত্যেক কাজে আল্লাহ তাআলাকে সামনে পাবে। এরপরে বলেছে, তোমার যখন কোনো প্রয়োজন পড়ে, কোনো চাওয়ার দরকার হয়, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু তুমি চাবে, মানুষের কাছে চাবে না, বরং আল্লাহর কাছে চাবে। ওয়া ইযাস্তাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যখন কোনো সাহায্য প্রার্থনা করবে, তখন আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে। এরপরে তাকে একটি আকীদা শিক্ষা দিচ্ছে। নবীজি বলেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক, তুমি জেনে রাখো, পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি একত্রিত হয় আর তারা সবাই মিলে তোমাকে উপকার পৌঁছাতে চায়, আর আল্লাহ তাআলা তোমার উপকার পৌঁছাতে চায় না, তাহলে আল্লাহ তাআলা তোমার তাকদীরে যা লিখে রেখেছে এটাই পৌঁছিবে। সারা দুনিয়ার মানুষ মিলে তোমার কোনো কিছু করতে পারবে না। আবার সারা পৃথিবীর মানুষ মিলে যদি তোমার ক্ষতি সাধন করতে চায় আর আল্লাহ তাআলা তোমার উপকার করতে চায়, আল্লাহ তাআলা তা তোমার জন্য যা লিখে রেখেছে সেটাই হবে। সারা দুনিয়ার মানুষ মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা অনেক বড় বিশ্বাসের কথা। আজকে আমরা আফসোস করি, হায় ওখানে যদি না যাইতাম তাহলে তো আমি অপমানটা হইতাম না, আজকেও বাজারটা না গেলে আমার এই জিনিসটা হারাইতো না। এটা আকীদার পরিপন্থী কথা। এই তাকদীরকে আমরা বিশ্বাস করতে পারি না। जो होना था वो होकर रहेगा, যা হওয়ার সেটা হবেই, যা হারাবার সেটা হারাবে, যা আসার সেটা আসবে। আল্লাহ তাআলা আমার তাকদীর, আমার সৃষ্টির 50,000 বছর আগে লিখে রেখেছেন। কত বছর আগে বলেন? 50,000 বছর আগে লিখে রেখেছেন, এটা হবেই। আজকে আমি